আসসালামাইকুম, আশা করছি সবাই খুব ভালো আছেন। আমরাও আল্লাহর রহমতে ভালো আছি। এই ব্লগটা শুরু করলাম একদম সকাল সকাল থেকে। এখানে আম্মু ফ্রাইড রাইস বানায় দিচ্ছে, স্কুলে টিফিনে নিয়ে যাব আমাকে আর আমার বোনকে। আমরা সাধারণত দুপুরে খেতে আসি, কিন্তু আজকে টিফিন নিয়ে যাব, কারণ আজকে লাস্ট ডে। এরপরে স্কুল বন্ধ দিয়ে দিবে 1 মাসের জন্য। 1 মাসের মতোই বন্ধ দিবে, তাই না আম্মু? আমি জানি না তো। তো আমরা সব ফ্রেন্ডরা মিলে পার্টি করবো ভাবছি। তো এক একজন এক এক রকম করে নাস্তা আনতেছে, তো আমি ভাবলাম আমি ফ্রাইড রাইস আনি। এই ফ্রাইড রাইসের রেসিপিটা দিতে ভুলে গেছি, যদি চান তাহলে কমেন্টে লিখিয়েন, আমরা দেখাবো। আমার এই ফ্রাইড রাইস এটা পুরো রেস্টুরেন্টের মতো হয় খাইতে। আমি একটু লবণ দেখার জন্য টেস্ট করছি, মাশাআল্লাহ এত মজা হয়েছে। এই যে এখন আম্মু ভেজে নিচ্ছে এটা। আম্মু আমাকে টিফিন বাটিতে দিয়ে দিচ্ছে। দেখেন কালারটা কি সুন্দর আসছে, হয়েছে আর দিও না। কালারটা দেখেন। তো রেসিপি খুব ইজি, রেসিপি দেখলে আপনারা অবাক হয়ে যাবেন, বলবেন এত মজার একটা জিনিস আর এত সিম্পল রেসিপি। আচ্ছা, আপনাদের সাথে দেখা হচ্ছে রেডি হওয়ার পর। এই তো আমি সকালে চলে আসলাম, আমার মেয়েরা স্কুলে গেছে। তো এখানে আমি রুটি গরম করতেছি, আমি আর আপনাদের ভাইয়া খাবো। আর এই তো এখানে সবজি ছিল, ওইটা আমি গরম করে নিছি, ওইটা দিয়ে এখন খাবো। চা বানাবো সাথে। মেয়েদেরকে ফ্রাইড রাইস করে দিছি, ওরা খেয়ে গেছে। আর স্কুলে নাকি আজকে বান্ধবীরা মিলে পার্টি করবে। এগুলি হচ্ছে গাজর, এগুলি গাজর ফ্রাইড রাইস করছে, যে এখানের গাজর। আমাদের এখানে কিছুক্ষণ পর পর ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে, অত আহামরি বৃষ্টি না, ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে। সকাল সকাল ঘুম থেকে উঠে কিছু খেতে ইচ্ছা করে না, তাও এখন সকাল না, 10:30টার উপরে বেজে গেছে। মেয়েরা গেছে পরে আমি আবার একটু শুয়েছিলাম। কালকে রাত্রে ওই যে রান্না করছি ওইটা আছে, আবার আপনাদের ভাই গিরি রাঁধছে, যে ওখান থেকে মাংস রয়ে গেছে, খাওয়া হয় নাই, ওগুলো দিয়ে দুপুরে খাবো। রাত্রে রান্না করব, আমার প্রায় সময় রাত্রি রান্না করা হয়। এতে রুটিটা গরম করা শেষ, গরম করা হয়ে গেছে। এ ফাঁকে আমি চাটাও বসাই দিব। তো গরম করা শেষ, আমি চা বসাই দিব। এই তো আমি নাস্তা খেতে বসে পড়লাম।
আমি ডিম নিয়ে নিই, কারণ ডিম নিব না এখন, এমনিতে খেতে ইচ্ছা করতেছে না, তারপর খেয়ে ফেলতেছি। ওষুধ খেতে হবে আমার থেকে। বিসমিল্লাহ। সবজিটা অসাধারণ হয়েছে, অসাধারণ। ভাব গরম, সবজিটা অসম্ভব মজা হয়েছে, আলহামদুলিল্লাহ। পটল, মিষ্টি কুমড়া, শসা, চনার ডাল সব দিয়ে রান্না করছি, আলহামদুলিল্লাহ খুব ভালো হয়েছে। এই তো নাস্তাটা শেষ করে নিই। নাস্তা খেয়ে ফেলছি, দেখেন রুমের অবস্থা কি। সবগুলি রুম আমার থেকে এখন গুছাইতে হবে। ওদিক দিয়েও রুমের অবস্থা 12টা বেজে আছে। সামনের রুম সব আমাকে এখন ঝাড়তে হবে, সব গুছাইতে হবে। এই জন্য আমি বিশেষ করে রাত্রে রান্না করে রাখি, যেহেতু দিনের বেলা মেয়েরা স্কুলে যায়, নাস্তা পানির ব্যাপার স্যাপার আছে, ঘর গোছানো আছে, অন্যান্য আরও অনেক কাজ আছে। এই জন্য আমি রাত্রে করি, বিশেষ করে রান্না করে ফেলি বেশিরভাগ। চলেন চাটা নিয়ে আসি। রুমগুলি তো দেখাইলাম, রুমের অবস্থা 12টা বেজে আছে। এখান থেকে দেখেন কতগুলি থালা বাসনও হয়ে আছে। চাটা খেয়ে এগুলি সব করবো। প্যানটা ফুটে গেছে, এখানে আমি চা পাতা দিয়ে দিব। এই তো আমার সব কিছু এখানে থাকে। এই তো চাটা ঢেলে নিতেছি, হয়ে গেছে। এই তো চিনি দিয়ে দিব। চাটা খেয়ে সব কাজ করব। তো চাটা হয়ে গেছে। এই তো দুপুরে খাওয়া দাওয়া করে ফেলছি, কালকের তরকারি দিয়ে খেয়ে ফেলছি, তাই দেখানো হয় নাই। আপনাদের এখানে বৃষ্টি হচ্ছে নাকি জানাবেন। সব জায়গায় তো বৃষ্টি হইতেছে, এখানেও বৃষ্টি। এই তো কিছুক্ষণ মেঘ, কিছুক্ষণ বৃষ্টি। বৃষ্টি বলতে অত বেশি আহামরি বৃষ্টি না, মানে হালকা হালকা ঝিরিঝিরি বৃষ্টি হইতেছে। এই তো একটু বাহিরে আসলাম, খাওয়া দাওয়া করে ফেলছি। কাঁঠালটা বড় হয়ে গেছে। এই তো দেখেন আবহাওয়াটা। কত আম পড়ে আছে দেখেন। আপনারা কে কি দিয়ে ভাত খাইছেন জানাবেন, কমেন্ট করবেন। মেয়েরা তো স্কুলে, আমি আর আপনাদের ভাই খেয়ে ফেলছি ভাত। এখন বলতেছি একটু বাহিরে একটু দেখে আসি, বৃষ্টি একটু কমছে। এত আহামরি বৃষ্টি না, মানে ঝিরিঝিরি বৃষ্টি। দেখেন অত আহামরি বৃষ্টি না, মানে ঝিরিঝিরি বৃষ্টি হয় কিছুক্ষণ পর পর।
দেখেন সব ভিজা, পরিবেশটা ভিজা। এই তো পেঁপে গাছটা বড় হচ্ছে। দেখেন কলার ছড়াটা। কে কোথা থেকে আমাদের ভিডিওটা দেখতেছেন কমেন্ট করে জানাবেন। আপনাদের ভাইয়ার জন্য আমি একটু চা বসাইছি, চা খাবে বলতেছে। এই তো গাছের লেবুগুলি সব পেরে ফেলছি আজকে। এই তো আমার মেয়ের স্কুল থেকে দিচ্ছে যে ওই লেবুগুলি, গাছ মাশাআল্লাহ বড় বড় হয়েছে লেবু। আজকে 4টা ছিল, 4টা আমি পেরে নিয়ে আসছি। একটা দেখি ফেটে গেছে, হয়তো কেটে খাইছি। এই তো আপনাদের ভাইয়ার জন্য আমি 1 কাপ চা বানাই নিছি, এখন ওনাকে দিব। এই তো আম কেটে আনছি, গাছের আম খাওয়া হয়ে গেছে, এখন শুধু বড়াগুলি আছে। মিষ্টি আছে? আমগুলি অনেক মিষ্টি আর টক। দুষ্টুমি করতেছে, গাছের আমগুলি খুব মিষ্টি আমাদের। চলে আসছে, এখন আমি নাস্তা তৈরি করব। নাস্তা বলতে আপনাদের ভাইকে আমি এখন ডিম দিয়ে পাউরুটি দিয়ে দিব, উনি ডিম আর পাউরুটি খাবে। আর এই তো আমার মেয়ের বান্ধবী রাস ছিল, আজকে আবার গ্রিল নিয়ে আসছে, ওর বান্ধবীরা আছে সামনের রুমে। এখন এগুলি গরম করে দিব ওদেরকে, ওরা খাবে। ওর বান্ধবীরা ক্যামেরার সামনে আসতে যাচ্ছে না, তো আপনাদের ভাইকে বলছি ওদের জন্য নাস্তা নিয়ে আসো, তো গ্রিল নিয়ে আসছে, এগুলো ওদেরকে গরম করে দিব, ওরা খাবে। একটু আগে ডিমটা এত জোরে ফুটছে, এখনো ফুটতেছে, তুলে ফেলতেছে ডিম, এটা আর ভাজা যাচ্ছে না, ফুটতেছে। ফুটতেছে কেন আম্মু? আমি কি জানি। তো পাউরুটিগুলি গরম করে নিব তেলের মধ্যে। আমার পাপা আবার রাস্তার মধ্যে পাউরুটি দিয়ে ডিম দিয়ে অনেক পছন্দ করে, তাই না আম্মু? গরম হচ্ছে, হয়নি যে পাউরুটিগুলো ভাজা অলমোস্ট ডান। একই তেলের মধ্যে আমাদের এখানে কিছুক্ষণ পর পর বাতাস করতেছে, কিন্তু বৃষ্টির খবর নাই। কিন্তু আমার লাগতেছে ঘূর্ণিঝড় হবে, কারণ রিপোর্টেও বলতেছে যে ঘূর্ণিঝড় হবে, হওয়ার চান্স অনেক বেশি। অনেক জায়গায় অনেক বৃষ্টি হচ্ছে, বন্যা হয়ে যাইতেছে, কিন্তু আমাদের এখানে বৃষ্টি নাই, মাঝে মধ্যে ঝিরিঝিরি একটু একটু বৃষ্টি পড়ে এই। আর যদি বৃষ্টি পড়ে এখানে তাইলে কারেন্ট চলে যায় খুব তাড়াতাড়ি, তো বৃষ্টি পড়লে কারেন্ট চলে গেলে তো আর ভিডিও আপলোড দেওয়া পসিবল না। ওই তো বিড়াল, বিড়াল তখন বিড়াল ছিল। বিড়ালেরা ঘরের মধ্যে আসলে কোনো ক্ষতি না করলে আশ্রয় দেওয়া অনেক ভালো। আমি এখন আমার ফ্রেন্ডদেরকে নিয়ে এগুলা খাবো, ক্যামেরা ফোকাস করতেছে না আম্মু। এই তো এখন এগুলা খাবো, ওরা ক্যামেরার সামনে আসতে চাচ্ছে না, তাই আমি আর জোর করতেছি না ওদেরকে। রুটি টুটিগুলি সাজাই নাও গিয়ে। আচ্ছা, এই যে আমরা নিয়ে নিছি এখানে সস। আমার পাশে আমার ফ্রেন্ডরাও আছে, কিন্তু ওরা আসবে না, ওদেরকেও দেওয়া হয়েছে, ওরা ওই পাশে খাচ্ছে। দেখেন আমাদের এখানে অনেক বাতাস হইতেছে, মানে কিছুক্ষণ পর পর এমন বাতাস হয়, মানে মনে হয় সব ঘর দুয়ার উল্টাই নিয়ে যাবে, এমন বাতাস হয় কিছুক্ষণ পর পর। সাগরের সংকেত পড়ছে তো।
আল্লাহ সবাইকে হেফাজত করুক। দেখেন আকাশের মেঘ দেখেন, আল্লাহ সবাইকে হেফাজত করুক আল্লাহ, আমিন। মেঘগুলি কিভাবে দৌড়াইতেছে, ভয়ও লাগতেছে। সবাই সবার জন্য দোয়া করবেন, আল্লাহ যাতে সবাইকে সুস্থ রাখে, আপদ বিপদ থেকে রক্ষা করে। ঝিরিঝিরি বৃষ্টিও হইতেছে। ওদিক দিয়ে আকাশটা অনেক মেঘ করছে, ওদিক দিয়ে। দেখেন পুরো অন্ধকার হয়ে আসছে। এই বাতাসের মধ্যে আমি একটা জিনিস তুলে নিয়ে আসছি, চলেন আপনাদেরকে দেখাই। তো আমার বড় মেয়ে পানি পড়তে যাচ্ছে, যাও না। কারেন্ট চলে গেছে, যাবি তো, অনেক বাতাস করতেছে সেই জন্য। দেখেন এগুলি কি বলেন তো, কারা কারা চিনেন? যারা চট্টগ্রামে থাকেন তারা চিনবেন। এগুলি আমি চট্টগ্রামে এসে খাইছি, ঢাকায় কখনো খাই নাই। এটা হচ্ছে হলুদ আছে না, হলুদের মানে পাতা মাত্র কচি বের হয়েছে, এটা আমি তুলে নিয়ে আসছি। এটা আমি ভর্তা করব রাত্রে। দেখেন চিনেন নাকি, আপনাদেরকে আমি দেখাবো ভর্তাটা করে। এটাকে আমি ধুয়ে সুন্দর করে, এগুলি মানে হলুদের পাতা আছে না, মানে মাত্র বের হচ্ছে ওই পাতাটা আর কি, এই তো সবাই চিনবেন। এটা আমি মানে ধুয়ে চিকন চিকন করে পলে পেঁয়াজ শুকনা মরিচ দিয়ে ভর্তা করব, সবাইকে দেখাবো। এই দেখেন এখান দিয়ে আমার হাতটা পুড়ে গেছে, এখানে আমার হাতটা পুড়ে গেছে। এটাকে হলুদের, আমরা তো পাতাই জানি, চট্টগ্রামের মানুষরা দেখি হলুদের দিক না কি বলে। এটা আমি ভর্তা করব। তো আপনাদের ভাইয়া বাহিরে গেছিল, চলে আসছে। এখানে কারেন্ট নাই, সেজন্য অন্ধকার। শহরে নাকি যাবেন বলছেন, বাহিরে তুফান দেখে মনে চলে আসছে। শাক, এই হলুদের পাতাগুলিকে আমি সুন্দর করে ধুয়ে নিছি। এগুলি একদম কচি কচি পাতা, হলুদের পাতা। এই তো এগুলি আমি চিকন চিকন করে পলে নিব। দেখেন কি সুন্দর দেখাচ্ছে। এটাকে আমি চিকন চিকন করে পলে নিব। ফিরে আসতেছি তাহলে কাটা শেষ হওয়ার পর। আমাদের এখানে বিকাল 5টা বাজে কারেন্ট গেছে, কারেন্ট এখন আসছে। তো কারেন্ট নাই, মোবাইল চার্জ দিতে পারি না, আমি অত ভিডিও বানাইতে পারতেছি না, ছোট ছোট ভিডিও যাবে। আপনারা সবাই দেখবেন, আমাদের পাশে থাকবেন। এটা পরে ভর্তা করার সময় আপনাদেরকে দেখাবো। এটা আমি ভর্তার জন্য মরিচগুলি তেলে ভেজে নিব। আমাদের এখানে কারেন্ট নাই, বৃষ্টি হচ্ছে, বৃষ্টির কারণে কারেন্ট নাই। তেলের মধ্যে মরিচগুলি আমি তেলে নিচ্ছি।
এই তো মরিচগুলি টালা শেষ, আমি ভর্তাটা করে নিব। এটার ভর্তা খেতে অনেক মজা হয়। আর এটা পেটের জন্য ভালো, স্কিনের জন্য ভালো। এটা হাত দিয়ে মাখাইতে হবে। এতে এখন আমি তেল দিয়ে নিব। বিসমিল্লাহ। শাকটাকে ভালো করে, এটা শাক না, এটা কি ডিক না কি বলে, এটাকে মেখে নিব। আমার থেকে দেখে অনেক লোভনীয় লাগতেছে। লাগবে তো, এটা মজা তো খেতে, আমার ফেভারিটের মধ্যে একটা। বাহিরে বৃষ্টি হচ্ছে, প্রচুর বৃষ্টি হইতেছে এখন সন্ধ্যার পর থেকে। এখানেও প্রচুর বৃষ্টি হচ্ছে, কারেন্টও ঠিক মতো থাকে না। ভিডিওগুলি মনে হয় ছোট হবে, যতটুকু হয় দেখবেন। ইনশাল্লাহ পরে বড় করে ভিডিও বানাবো। এই তো আমার ভর্তাটা করা শেষ, দেখেন তো ভর্তাটা করা শেষ। কেমন হয়েছে জানাবেন। বিদ্যুৎ নাই, এই তো আমাদের এখানে কারেন্ট নাই। ডিপ থেকে আমি কিছু বেরও করতে পারি নাই, মাছ মাংস, যেহেতু 5টা থেকে কারেন্ট নাই। এখন আমি দেখছেন আপনারা, আমি ওই ভর্তা বানাইছি। আর এখানে আমি ঘরে যা ছিল ডাল দিয়ে ভেন্ডি দিয়ে রান্না করতেছি, কিচ্ছু করার নাই। ডাল আর ভেন্ডি একসাথে দিয়ে আমি রান্না করতেছি। এটা ইউনিক খাবার, আশা করি ভালো হবে খেতে। এই তো ভেন্ডি দিয়ে ডাল দিয়ে। আমাদের এখানে কারেন্ট নাই, তো আমি ডিপ খুলতে পারতেছি না। খুললে মাছ মাংস সব নষ্ট হয়ে গেলে তখন কি করব। একটু সিদ্ধ হইলে আমি ধনিয়া পাতা দিয়ে দিব। এই তো ভেন্ডিগুলি সিদ্ধ হয়ে গেছে, তাহলে আমি ধনিয়া পাতাগুলি দিয়ে দিব। বিসমিল্লাহ। আশা করি খেতে ভালোই হবে। তরকারিটা সিদ্ধ হয়ে গেছে, ভেন্ডিগুলি সিদ্ধ হয়ে গেছে, আমি জাল অফ করে দিব। আলহামদুলিল্লাহ যতটুকু করতে পারছি, আল্লাহর দরবারে লাখ কোটি শুকরিয়া। যেহেতু কারেন্টও নাই, বাহিরে প্রচুর বৃষ্টি বাতাস। এই তো রান্না এখানেই শেষ। এই তো ভাত খেতে বসে বললাম, মাত্র কারেন্ট আসছে। বিসমিল্লাহ। এটা চট্টগ্রামে যারা থাকেন তারা চিনবেন। আলহামদুলিল্লাহ খেতে ভালো হয়েছে, ঝাল ঝাল হয়েছে, ভালো লাগতেছে।
কারেন্ট ছিল না মূলত, আজকে মাছ মাংস কিছুই রান্না করতে পারিনি। আর একটু নেব আমি। অনেক ভালো হয়েছে খেতে। এই তো আমি ভেন্ডি দিয়ে ডাল রান্না করছি, এটা নিয়ে নিলাম। কারেন্ট ছিল না, ফ্রিজ থেকে যদি আমি মাছ মাংস বের করতে যাই তাহলে যা আছে সব নষ্ট হয়ে যাবে, কারণ তুফান হচ্ছিল বাহিরে, কখন কারেন্ট আসে ঠিক নাই। আলহামদুলিল্লাহ খুব ভালো হয়েছে, মাছ মাংসর থেকে কম না। এভাবে রান্না করে খেয়ে দেখবেন। এটা আমার ভিডিওটা আমি আজকে এখানেই শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।